ঠাকুর সব ভালো করবে। দেবে ওই স্প্লিনটা দিয়ে দেবে এটা না এরকম রাখবি। হ্যাঁ কি করবি বল। লাগাবে দিবে 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 হাতে সাপোর্ট হয়ে যাবে। না উঠে বসবে আমরা কোথায় এসেছি তোমাদেরকে নতুন করে হয়তো আর বলতে হবে না। তো দেখতেই পাচ্ছ ঐশীর মুখটা একদমই শুকনো। তো মানে আজ 3 দিন 4 দিন ধরেই বাড়িতেই এত কান্নাকাটি করছে, সে আর কি বলবো, কাউকে বলে বোঝানোর মতো নয়। ও যখন কাঁদছে ওকে আমি কাঁদলে তারপরেই ওর কান্না বন্ধ করছে, মানে আমার কষ্ট দেখে। নচেত ও এত কান্নাকাটি করছে ব্লাড নিতে হবে বলে, মানে ও কি বলবো, মানে কোনোভাবেই ওকে আমি বোঝাতে পারছি না। অন্যবারে যেমন বোঝে কথা শোনে, এবারে জানি না এত ভয় পেয়ে আছে যে ওর বাবার কাছেও যাচ্ছে না, চুপ করে এখানে ব্যাগ ধরে দাঁড়িয়ে আছে। ও কোথাও যাবে না, ওর ভেতরে এত ভয় করছে। ও যেই কথাটাই আমাকে বলতে যাচ্ছে তখনই ও কেঁদে ফেলছে। এই যে আমাকে বলছে মা ইঞ্জেকশন দেবে না তো, মানে ও তখনই কাঁদু হয়ে চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। তো ওকে অনেক করে বুঝিয়ে রেখেছি। আর আজকের ভ্লগটা মানে শুভ সকাল বলে শুরু করতে পারলাম না, কারণ এই দিনগুলো আমার কাছে কোনো দিনই শুভ নয়। দেবে ওই স্প্লিনটা দিয়ে দেবে এটা না এরকম রাখবি। হ্যাঁ কি করবি বল। লাগাবে দিবে 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 হাতে সাপোর্ট হয়ে যাবে। না উঠে বসবে চ্যানেল খুলে দিলে হয় বেটা। খুলে দিয়েছে চুচ খুলে দিয়েছে, জলটা দেবে। এই তো ছুঁচটা এখানে, দেখ দেখ ছুঁচটা দেখিয়ে দাও তো। তুই নিবি না, এরকম খালি থাকবে। দিয়াই থাক। হ্যাঁ ঠাকুর সব ভালো করবে। আচ্ছা কি হয়েছে তোকে? সব মাসিমানি পিসিমানিরা মেরেছে রে। বাবা দিদি এত জমে শুনছো, আসো তো। বাবা বাবা হয়ে গেছে তো। না না তখন কান্না করে, তারপরে এখন মানে কোথায় গেছে। হ্যাঁ ঘর চলে যাচ্ছে, জোরে বলো। হ্যাঁ হ্যাঁ কেন বাড়ি যাচ্ছে? বাড়িতে রান্না বান্না করতে হবে, তার ছেলে মেয়ে মা। হ্যাঁ দিদি তাকে দিদু বলে, মা বলে। দেখো এইটা ছিল বলে তো একবারে হয়ে গেল, তাহলে এটা খোলা চলবে না, ঠিক আছে। আজকে যেহেতু অনেকটা সকালে ওকে নিয়ে হসপিটালে আসতে হবে, সেই কারণে অনেকটা ভোরে উঠেছিলাম, প্রায় সেই 3:30-র দিকে, মানে 3:40-এর দিকে উঠেছিলাম। যেহেতু মা নেই, মা থাকলে মা রান্নার দিকটা সামলে নেয়, আমি বাকি কাজকর্ম ব্যাগ গোছানো এগুলো করি। তো যাই হোক, তো সেইভাবেই সব কিছু কমপ্লিট করে রান্না বান্না ঐশীর বাবার টিফিন সব করেই আমরা বেরিয়েছি, বাড়ির সব কাজ টাজ করে ঘর মুছে। তো যাই হোক, এইদিকে দেখো ঐশী পরোটা খেতে একটু ভালোবাসে, সেই জন্য ওর জন্য পরোটা নিয়ে
এসেছি, ওর বাবার জন্য টিফিন বানিয়েছিলাম, ওর জন্য একটা পরোটা নিয়ে এসেছি। আমি যদি মুড়ি না খায় তাহলে হয়তো একটা পরোটা খেতে পারে, তো ওই আলুর তরকারিটা দিয়ে ওকে পরোটা খাওয়াচ্ছি। আর পাশের বেডে একটা বাচ্চা ভর্তি আছে, ও ঠান্ডা লাগার জন্য। তো ওর কালকে ছুটি, তো ওর যে ডাক্তার ছিল সে ওকে চকলেট দিল, তো ঐশীকেও দেখে গেছিলো বলে ঐশীর জন্যও একটা চকলেট নিয়ে এসছে আর ওই বাচ্চাটাকেও দিয়েছে। আর পাশের মানে বেডে অন্য আরেকটা মানে কেবিনে বাচ্চা আছে, তাকেও দিয়েছে। মানে ডাক্তারটা এত ভালো। তো ঐশীর চকলেটটা আমি ঐশীকে খেতে দিইনি, যেহেতু প্রচণ্ড পরিমাণে আয়রনটা বেড়ে যাবে সেই কারণে, আজকে ব্লাড নেবে। তো ও সেই রকম কথা শুনে আর খায়নি, তো রেখে দিয়েছে। ঐশী দেখো এখন বসে আছে। তো দুজনেই একটু শুয়েছিলাম, তো দুজনেই একটু ঘুমিয়েছি। ঐশী মানে কি বলবো, ভালোই ঘুমিয়েছে এই টাইমটাতে। আর আমারও একটু চোখ লেগে গেছিলো। এইদিকে ঐশীকে ভাত টাত খাইয়ে দেখো ঐশীর ব্লাড দেওয়া স্টার্ট হয়ে গেছে। তো চ্যানেলটা মানে ফ্ল্যাশ দিচ্ছে, খুব সুন্দর যাচ্ছে, কিন্তু ব্লাডটা কোনো মতেই যাচ্ছে না। তো অনেকক্ষণ আমি হাত ধরে দাঁড়িয়ে মানে বসেছিলাম, আঙুলটা নামিয়ে রাখলে ব্লাডটা যাচ্ছে, না হলেই যাচ্ছে না, এরকম করে করে আমি প্রায় ওর ব্লাড আধ ঘন্টার উপরে চলতে তারপরে আমি খাবারটা নিয়েছি খাবো বলে। তো মাসিগুলো এসে বারবার বলছে কেন খাওনি, কেন খাওনি, থালাগুলো নিয়ে যেতে হবে। আমি বলছি না, আমি এখন খাবো না, আমার বাচ্চার যতক্ষণ না ব্লাডটা চালু হচ্ছে, সব ঠিকঠাক হচ্ছে, আমি ততক্ষণ খাবো না, যদি নিয়ে যেতে হয় নিয়ে চলে যাও। তো যাই হোক, এইদিকে দেখো খাওয়া দাওয়া করে ঐশীর পাশেই শুয়ে আছি। ঐশীকে অনেক কষ্টে ঘুম পাড়িয়েছি যে তুই ঘুমিয়ে যা, তাহলে আমি মানে না হলে আমি তোর সঙ্গে কথা বলবো না, এরকম করে করে ওকে ঘুম পাড়ালাম। কারণ ও জেগে থাকলে বুঝতেই পারছো কতটা কষ্ট হয় জেগে থাকলে, তখন ওর কান্না করে, জল তেষ্টা পায়, জলও দিতে পারি না এক ফোঁটাও। তো বৃষ্টি হচ্ছে বাইরে, আবহাওয়াটা ভালো আছে বলে ও ঘুমিয়ে গেছে সুন্দর করে। আর ওর বেটুকে দেখো মাঝখানে রেখে ঘুমিয়েছে। আর এই যে মহারানীর ঘুম ভেঙেছে, এখনও ব্লাডটা অর্ধেকটা মতো আছে। বুঝতেই পারছো ব্লাড তো আর স্যালাইনের মতো স্পিডে দেওয়া যায় না, একটা মিনিমাম টাইম অনুযায়ী দিতে হয়, সেই রকমভাবেই যাচ্ছে। আর ওকে বোঝাচ্ছি কি করব আর বলো, তাছাড়া তো আর উপায় নেই। তো আজকের দিনে ওকে যে কত মিথ্যে কথা বলতে হয়, কত কি দিয়ে ভোলাতে হয়, সে একমাত্র ভগবান জানে আর আমি জানি। তো বারে বারে বলছে বাবা কখন আসবে, বাবা কখন আসবে। আমি যে বাবার কাজ হয়ে গেলেই বাবা চলে আসবে তোমাকে আনতে, বাবা একটু পরেই চলে আসবে। তো ওর বাবা কিছুক্ষণ ছাড়াই ফোন করছে যে ও কেমন আছে, কতটা ব্লাড গেল। তখন ঐশী একবার করে ওর বাবার সঙ্গে কথা বলছে। আর এইদিকে শুয়ে আছে দেখো, বেটুটাকে নিয়ে রেখেছে। আর এখন ওর ব্লাড দেওয়া শেষ হয়ে গেছে। ওর ব্লাড দেওয়াটা শেষ হয়ে গেলে তারপরে ওর চিৎকার শুরু হয় ওই চ্যানেলটা খোলা নিয়ে। বারে বারে বলে যাচ্ছে চ্যানেলটা এখন যেন না খোলে, আমার বাবা এলে যেন খোলে, আমার বাবা এলে যেন খোলে, এরকম করে যাচ্ছে। আমি বলছি একটু জল খেয়ে নাও, এতক্ষণ 4 ঘন্টা 5 ঘন্টা শুয়েছিল এক টানা, মানে 4-5 ঘন্টা শুয়ে আছে। তো তারপরে জল খাইয়েছি আর একটু আলু ভাজা মুড়ি দিয়ে গেছিলো। ওকে খাওয়ানোর পরে এই যে দেখো বাবার সঙ্গে যাচ্ছে, সামনে হাত ধরে, মানে সামনেও চলে যাচ্ছে। ও তো এখানে এই হসপিটালে সব কিছু মানে এই যে মানে এইখানে সব জানে। আর এই যে সিস্টারগুলোর সঙ্গে মানে সিস্টারগুলো ওকে শুধু বারে বারে রাগাচ্ছে, আমাদের জন্য টিপ পাতা নিয়ে আসবি, আর তোর ওইরকম ঝুঁটির বেঁধেছিস ওই গার্ডারগুলো নিয়ে আসবি, জগন্নাথের মেলা হচ্ছে, এরকম করে ওকে রাগাচ্ছে। তো এদিকে দেখো গাড়িও চলে এসেছে। তো আমরা এবারে বাড়ি যাব। আর এই টাইমটাতে ঐশীকে ব্লাড দিয়ে অটোতে করে নিয়ে যাওয়া সম্ভব হয় না, বুঝতেই পারছো শরীরে কতটা ধকল থাকে। আর ওই জন্যই আমরা প্রত্যেকবারে গাড়িতেই ওকে নিয়ে আসি আর নিয়ে যাই, কিছু তো করার নেই বলো। আর এই দাদাটা এতটাই ভালো, আমরা আজ 3 বছর একটানা যাওয়া আসা করি বলে আমাদের কাছে টাকাটাও অনেকটা কম নেয়, যেটা অন্য গাড়িতে কোনো দিনও নিত না। ঐশীর বাবা ওই জন্য বলে দাদা বলবে যে মানে যেহেতু তেলের দাম বাড়ছে, বলছে তোমাকে চিন্তা করতে হবে না, এরকম করে বলে। তো আমরা এখন বেরিয়ে গেছি দেখো বাড়ির দিকে। আর এত বৃষ্টি হয়েছে কি বলবো, এখন বৃষ্টিটা হচ্ছে না। আর দাদাটার আমাদেরকে ছেড়ে দেওয়ার পরে একটা ভাড়া আছে মানে স্টেশনে নিয়ে যাওয়ার, কিন্তু সেটা হবে বলে মনে হয় না, কারণ 7:30টাই ছিল, এখনই তো প্রায় মানে 7টা বেজে গেছে। তবু দেখো বাইরেটা আকাশটা অনেক পরিষ্কার। তো এবারে বাড়ি যাব দেখি। ঐশীর এবারে কি বলো তো, ব্লাড দেওয়া হয়ে যাওয়ার পরে এবারে চিন্তা থাকে শরীরটা কেমন থাকবে। ঠাকুরের ইচ্ছায় তোমাদের আশীর্বাদে ব্লাডটা ঠিকঠাক নেওয়া হয়ে গেছে, কিন্তু এর পরের যে সিমটমগুলো সেগুলো নিয়েই খুব চিন্তিত থাকি। তো ঐশীর ব্লাডটা একদমই যাচ্ছিল না, আঙুলটাকে সারা মানে যতক্ষণ ব্লাড চলেছে ওর আঙুলটাকে নিচের দিকে
দিকে নামিয়ে আমি রেখেছিলাম। নিচের দিকে নামিয়ে রাখলে খুব ভালো ব্লাড যাচ্ছে, না হলে ব্লাডটা একদম আস্তে আস্তে পড়ছে। যখনই আস্তে আস্তে পড়ছে আর পড়ছিল না ফার্স্টের দিকে, খুব টেনশন হচ্ছিল যে আবার চ্যানেল করবে, সেই মানে মাথা টাথা যেন যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে আমার, যে কি করব আমি, মানে আমি পাগল হয়ে যাই। এই যে যখন ব্লাডটা চালু করে, এক চ্যানেল করার চিন্তা, চ্যানেল হয়ে গেলে ব্লাডটা যখন চালু করে তখন ব্লাডটা যাচ্ছে নাকি সেই চিন্তা। ফ্ল্যাশ দেয়, মানে যে স্যালাইন জলগুলো দেয় সেগুলো কিন্তু খুব সুন্দর চলে যায়, কিন্তু ব্লাডটা এত পুরো, সেই কারণে না, যেহেতু ঐশীর ও পজিটিভ ব্লাড একটু পুরোও হয়, তো সেই কারণে মানে খুব টেনশন হয়, কি আর বলবো। চলো বাড়ি যাই এবারে। তো এখন দেখো বাড়ি চলে এসেছি, আসার পরে ঐশীকে একটু জল দিচ্ছি, ড্রেস চেঞ্জ করে দিয়েছি ঐশীর। তার আমি বলছি একটু জল খাও, তারপরে দেখি তোমার জন্য ভাত বসিয়ে দেবো। আর ঐশী না ওর হাতটা নিয়ে খুব কষ্ট পাচ্ছে, হাতটা একদম যেন মনে হচ্ছে সেই ফুটো করে দিয়েছে এরকম হয়ে ওর হাতটা হয়ে আছে, যেন হাঁ করে আছে। ওর চ্যানেলের জায়গাটা এতটাই মানে দেখে কষ্ট হচ্ছে, কি বলবো। আর ওর প্রচণ্ড কষ্ট হচ্ছে গো, তবু থ্রম্বোজেল যে ওষুধটা হয় সেটা লাগিয়ে দিয়েছিলাম। তারপরে এখন ও বলছে আমি বোরোনিল লাগাবো। আমি বলছি ঠিক আছে উপরে চলো বোরোনিল লাগাবে। তো এখন দেখো ওর জন্য একটু আলু সেদ্ধ ভাত বসাচ্ছি, আর এখন ওকে অন্য কি দেবো, তো সেই জন্য ওর জন্য আলু সেদ্ধ ভাত বসাচ্ছি। আর আমাদের আটা মাখানো আছে ফ্রিজে, তো আমি রুটিগুলো করে নেব। আর ভালো লাগছে না, সেই জন্য আজকে মানে ভিডিও একটু একটু যতটা পেরেছি করেছি, কারণ ভালো লাগে না, বুঝতেই পারছো। আর প্রত্যেক মাসে এই ভিডিওগুলো তুলতে, তারপরে এডিট করতে এত কষ্ট হয়। যখন তুলে নিই, মানে ভিডিওটা করে নিই, কিন্তু যখন এডিট করতে বসি না, তখন বুকের ভেতরটা ফেটে যায়। আর ঐশী বারে বারে ওর আওয়াজগুলো শুনলে তখন দেখতে আসে, তখন ওর চোখ মুখ কেমন হয়ে যায়, সেই জন্য মানে করতেই আর ভালো লাগে না ভিডিও। তো ঐশী দেখো চকলেট একটা এসে বায়না করেছিল চকলেট খাবে, কারণ মানে এইরকম চকলেট একটা নিয়ে গেছিলাম, সেটা ও ভুলে গেছে, ওখানে খায়নি। তো এখন দেখো ও খেতে চাইছিল, তো ওকে দিলাম। আর এইদিকে দেখো রুটি করে এসে বসলাম, প্রচণ্ড গরম লাগছে। আর ঐশীর ভাতটা এখনও মানে সেদ্ধ হয়নি, তো টাইম লাগে, বুঝতেই পারছো। ও চকলেটটা ওই যে কতক্ষণ ধরে যে চকলেটটা খাচ্ছে তার ঠিক নেই। বললাম ঠিক আছে, ও খাচ্ছে। আর বড় ক্যাডবেরিটা তো ওকে দিইনি, ফ্রিজে রেখে দিয়েছি এনে করে। আমি বললাম এটা একদিন খুলবো, সবাই মিলে খাবো, কারণ ওকে পুরোটা দেওয়া চলবে না, বুঝতেই পারছো। ওকে এমনি ওই 1 টাকা 2 টাকার চকলেটগুলো মাঝে মধ্যে দেওয়া হয়, তবু আমি এই সব চকলেটগুলোকে অ্যাভয়েডই করি। কারণ পুনেতে যখন গেছিলাম ওখানে ডক্টর বলেছিল, আর আমি যে ডক্টরের আন্ডারে ঐশী আছে, ওনার যে কাগজটা দিয়েছে সেখানেও লেখা আছে যে মানে এইসব ডেরি মিল্ক টাইপের, তারপরে ক্রিম বিস্কুট, এইগুলো যতটা অ্যাভয়েড করা যায় ততটাই ওদের শরীরের জন্য ভালো। তো যেটা খাইয়ে ওর শরীরে ক্ষতি হবে আমি সেই জিনিসগুলো দিতে চাই না কোনো দিনও, যখন থেকে জানতে পেরেছি। তো এখন দেখো, তখন তো টাটা করে দিয়েছি, ভেবেছিলাম ভিডিও আর করবো না। ঐশী দেখো আমাকে লাগাতে দেয়নি, বলছে আমার খুব ব্যথা করবে, আমাকে দাও আমি নিজে লাগাবো। দেখো ও নিজেই বোরোলিন লাগাচ্ছে। আর তোমাদেরকে মানে ফোনে দেখাতে পাচ্ছি না কি জানি না, জায়গাটা মানে হাতটা দেখো যেন মনে হচ্ছে মানে ছুঁচটা ফুটালে যেরকম হয় সেটাই আর কি। খুব ও আমাকে বলছে আমার হাতটা খুব ব্যথা করছে মা। আমি যে তুমি ঘুমিয়ে যাও, আর ব্যথা করবে না। তো একটাই মানে টেনশন, এবারে রাতে ওই মাঝ রাতের দিকে খুব অসুবিধা হয় ওর শরীরে, তো সেটা নিয়েই খুব চিন্তায় আছি। ভগবানকে ডাকছি, ভগবান যেন ওর শরীরটা ভালো থাকে, রাতটা যেন ভালোভাবে কেটে যায়, ওর যেন কোনো কষ্ট না হয়। রাত্রে জ্বর আসা, তারপরে ছটফট করা, এগুলো প্রত্যেকবারের মানে ব্লাড নিয়ে আসার পরের ওর সিমটম। তো সেই জন্য রাতটা যে কীভাবে টেনশনে কাটে সে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। মানে কি বলবো, আমার খুব টেনশন হচ্ছে কি করে রাতটা কাটবে আজকে। তো চলো আজকের মতো টাটা।